আসসালামু আলাইকুম ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা স্কিনে ট্যাবলেট দেওয়া আছে সিলভিয়া, এই ট্যাবলেটটা নিয়ে আলোচনা করব। যারা বিশেষ করে মাইগ্রেনের ব্যথায় ভুগতেছেন তাদের জন্য খুবই কার্যকর এই ট্যাবলেটটা। আর এটার জেনেটিক নাম হচ্ছে রাইমেজিপ্যান। রাইমেজিপ্যান মাইগ্রেনের ব্যথার জন্য হেডরেস, যাদের ব্যথা আছে, তীব্র ব্যথা দেয়, অসহ্যকর ব্যথা, মানসিক যন্ত্রণা আছে, তাদের এই সমস্যাগুলো দূর করার জন্য এই সিলভিয়া ওডিটি ট্যাবলেটটা খুবই ভালো কাজ করে। আর এটা প্রস্তুতকারক হলো জিসকা ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক। যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মাইগ্রেনের ব্যথায় ভুগতেছেন, যেমন মাইগ্রেনের ব্যথায় অনেকগুলো ওষুধ খান আপনারা, যেমন ফার্স্ট খান প্যারাসিটামল, সেকেন্ড আপনারা এটার সঙ্গে কেফেইন, প্যারাসিটামল প্লাস কেফেইন, নাভাক্সটা বা এইচ প্লাস, দ্বিতীয় খান যে টাপনিল, পিজোটিফেন, অনেক যেগুলো মাইগ্রেনের ব্যথার ওষুধ আছে, এগুলো খেয়েও যারা রেজাল্ট কোনোভাবে আপনার মাথা ব্যথা কমতেছে না, তাদের জন্য এই মেডিসিনটা। আপনারা এই মেডিসিনটা সেবন করা, সিলভিয়া ট্যাবলেটটা সেবন করার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে আর গোলাপ করবেন আল্লাহর রহমতে। আর এটা খাওয়ার পর একটা ট্যাবলেট একদিন সেবন করলে এমনকি 7 থেকে 10 দিন এটা ব্যথা থাকবে না আল্লাহর রহমতে। আর এটা ব্যথা থাকবে না, তখন আবার যখন ব্যথা হবে তখন এই ট্যাবলেটটা শুধু সেবন করা যায়। আর এটা 1 থেকে 10 দিন কোনো ব্যথা থাকবে না, 7 দিন পর্যন্ত কোনো ব্যথা থাকে না। কিন্তু 7 দিন পর আবার ব্যথা আসলে বা 20 দিন পর ব্যথা আসলে তখন আপনারা পুনরায় আবার সেবন করতে পারবেন, তখন ব্যথা থেকে আরও গোলাপ করবেন। অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে পারলে আরও অবশ্যই ভালো হবে। আর নিকটতম যে কোনো ফার্মেসি থেকে দেখলে আপনারা প্রাথমিকভাবে এটা খেলে অনেক ভালো রেজাল্ট পাবেন, এই সিলভিয়া ট্যাবলেটটা ওটিটা। আর এটার সাইড ইফেক্ট যেমন দেখা দেয়, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বা একটু ওজন বেড়ে যেতে পারে, একটু বমি ভাব হতে পারে, নসেস হতে পারে। এগুলো সমস্যা সাধারণত এটা আপনার সাইড ইফেক্ট হিসেবে দেখা দেয়। আপনারা নিকটতম যে কোনো তো ফার্মেসিতে পারবেন, যারা দীর্ঘদিন ধরে মাইগ্রেনের ব্যথায় ভুগতেছেন তারা এই ট্যাবলেটটা সেবন করবেন, আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।